আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। হাবড়া অশোকনগর থানা, এই অশোকনগর থানার নেতা গ্রেপ্তার হয়েছে, কিন্তু নেতার যে মদতদাতা থানার যিনি ওসি ছিলেন তিনি বহাল তবিয়তে কেন? প্রশ্নের মুখে অশোকনগর থানা। কেন প্রশ্নের মুখে? অশোকনগরের এক রাজনৈতিক নেতা পুলিশের হাতে ধরা পড়েছে, কিন্তু অভিযোগ থানার ওসির মদত ছাড়া ওই নেতার অপরাধ চক্র চলতো না। আমরা ডেকেছি অ্যাকচুয়ালি আগের বছর 2025-এর 30শে মার্চ বিকাল 3:55 নাগাদ আমি আমার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হই। তখন অশোকনগর থানার কিছু সিভিক, দুজন সিভিক, একজন এএসআই বনমালী দাস আর ড্রাইভার, পিসিপাটির ড্রাইভার মনিরুল মণ্ডল, এরা চারজনে পিসিপাটির লাল রঙের যে গাড়িটা আছে, নাম্বার আছে WB24K7516, সেই গাড়ি নিয়ে আমার বাড়িতে চড়া হয়, আমার বাড়ির সামনে। ন্যাচারালি আমি সেদিনকে একটা নিমন্ত্রণ ছিল আমার, সেই পারপাসে আমি হাবড়ায় তার ঠিক ঘন্টাখানেক আগে আমি ওই গিফট কিনতে, ওখানে পুলিশ এসছে। কে এসছে বললো এসআই গৌতম দাস, তনুজা বিশ্বাস আর একজন কনস্টেবল ছিল, তার নাম আমি বলতে পারছি না, জানিও না আজ অব্দি। তো সেই জায়গা থেকে আমি জানতে পারলাম কেন। তো তারা বলছে যে তারা ট্রেড করতে এসছে এটাই যে আমি তার কয়েকদিন আগেই আমি একটা ফেসবুকে ভিডিও পোস্ট করি, এই তৃণমূলের যে তোলা বহুদিন ধরে অশোকনগরে তোলা তুলছিল, তার যে কর্মকাণ্ড বহুদিন ধরে দেখছিলাম, কারণ আমি একটা বিজেপির কর্মী। সেই সুবাদে আমি কি করলাম, তখন ওই তোলা আমার দোকানের সঙ্গে, আমার বিরিয়ানির দোকান, এটা আমার দোকান এখন বন্ধ হয়েছে, আজকে মঙ্গলবার বন্ধ থাকে আমার। তো সেই সুবাদে এখানে তোলা হয় প্রতিদিন, এবং তোলা হয়, এবং আমি বহুবার বান করি, কারণ এটাতে অ্যাক্সিডেন্টাল জোন। তো সেই জায়গা থেকে তোলা তুলে লরিদারকে তোলা তুলবে কেন? সেটা কাজ না, সরকার থেকে তো মায়না দেয়, সেই জায়গায় বাড়তে করে না। সেই জায়গা থেকে ওরা কী করলো, আমাকে যেহেতু ভিডিওটা করে আমি ফেসবুকে পোস্ট করি এবং যেটা ভাইরাল হয়ে যায়, সেই জন্য ওরা কী করলো, আমাকে টার্গেট করলো, আমাকে নির্দিষ্ট টার্গেট আমি কোথায় যাচ্ছি কী করছি। তা সেই দিনকে এসে তার আগেও পুলিশে চেক করে গেছিলো ভিডিওটা ডিলিট করার জন্য, কিন্তু আমরা করিনি। কেন করলো? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা জনগণের সামনে চলে এসেছে। আমাকে কী করলো, হাবড়া থেকে ফলো করছে। কেন? বউকে বললো যে ওকে বলে দেবেন ভিডিও ডিলিট করতে, নচেত যদি ডিলিট না করে তাহলে কিন্তু আমরা ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবো, ওর উপর আমরা বিভিন্ন রকম অনেক কিছু করতে পারি। তা আমি দোকানে আসলাম ওই ধরুন আধ ঘন্টা 1 ঘন্টা দোকানে চলে এসেছে নিয়ে, আর এসো বুলেট নিয়ে। আসার পরে আমি যখন এখানে দাঁড়িয়েছি, যখন আশেপাশে সবার কাছে শুনলাম যে কি হয়েছে, তারা বললো এই ঘটনা পুলিশ এসছে হেনস্থা করতে। কি হেনস্থা? আমি কেন ভিডিওটা করেছি। আমি যখন এখান থেকে দিয়ে যখন গলিতে নামি, নামার পরে যখন আমি বাড়ির থেকে গলিতে ঢুকছি, ঢোকার পরেই আনন্দনাথ স্কুলের সামনে আমি দেখতে পাই পুলিশ এসেই লাল রঙের টাটা সুমো তখন দাঁড়িয়ে রয়েছে। পুলিশ গাড়ি থেকে তখন তৎক্ষণাৎ বাড়ির থেকে 200 মিটার, মাত্র 200 মিটার দূরে স্কুলের একটুখানি আগে, একটা বাড়ি আগে, 200 মিটার আগে আমাকে সঙ্গে সঙ্গে পুলিশের ওই লাল রঙের সুমো থেকে, যার নাম্বার আগেও বলেছি WB24K7516, ওই গাড়ি থেকে দুজন সিভিক নামলো। একজনের নাম রাজু ঘোষ আর একজনের নাম হচ্ছে কামরুন মোল্লা, যেটা আমরা প্রথমে জানতে পারিনি, পরে জানতে পেরেছি তার নাম কামরুন মোল্লা। যাই হোক, তারা নেমে কি করলো, আমাকে বললো চল। আমি বললাম কোথায়? বলে তোকে বড়বাবু ডেকেছে, আজকে তোর ট্রিটমেন্ট হবে। আমি বললাম ট্রিটমেন্ট হ্যাঁ বলতে, ওরা কোনো কথা শুনলো না, আমাকে হুমকি দিয়ে একটা কিডন্যাপিং মতন করে, কিডন্যাপিং যেরকম হয় না 2 সেকেন্ড টাইমের মধ্যে, সেরকম কিডন্যাপ মতন করে আমার ওই বুলেটটা সমেত আমাকে ওরা ওই রাস্তা থেকেই পিছন দিক থেকে, ওই রাস্তা কেন ব্যাক ফুটে, আমি তো ফ্রন্টে বাড়ি যাচ্ছিলাম, ব্যাক ফুটে আমাকে নিয়ে আমাকে গাড়ির মাঝখানে বসালো হচ্ছে এসে রাজু গাড়ি চালালো, বাইকটা আমার বুলেটটা, আর পিছনে ছিল কামরুন মোল্লা আমার বুলেটের পিছনে। ওরা আমাকে নিয়ে এদিক থেকে আসবে না, কারণ তখন ডাইরেকশন দিয়েছিল হচ্ছে পিসিপাটির যে ড্রাইভার, সেটাতে আছে মনিরুল মণ্ডল, ও বলছে এদিক থেকে না, এদিক থেকে লোক দেখে নেবে, ওদিক থেকে নিয়ে চল। ওদিক থেকে আমাদের কেশবপল্লীর যে হরি মন্দিরটা আছে, সেই হরি মন্দিরের রাস্তা থেকে ওরা কী করলো,
ওই জলের ট্যাঙ্কি আছে যেখানে গঙ্গা জলের প্রকল্প হচ্ছে, সেখান থেকে নিয়ে গিয়ে বয়েজ এন্ড স্কুলে ওখানে বেলা সবথেকে একটু আগে ওখানে আমাকে এক্সচেঞ্জ করলো। এক্সচেঞ্জ কীরকম, তখন ওরা বুলেটটা নিয়ে দুজনে চলে গেল থানায়, আর আমাকে জোরপূর্বক ওই গাড়িতে তোলার জন্য প্রস্তুত। আমি বললাম কেন গাড়ি তুলবো, আমি কি অন্যায় করেছি? বলছে তোর আজকে হবে, এই বলে ওরা জোর জবরদস্তি গাড়িতে তুললো। যখন গাড়িতে উঠি তখন কি আমি দেখতে পাই যে ওখানে যে ড্রাইভারের সিটে ড্রাইভারের পাশের সিটে বসে আছে হচ্ছে আপনার বনমালী দাস, যে এএসআই। তখন আমি তাকে বললাম আমার অপরাধটা কি, বলে অপরাধ পরে হবে, তুই আগে গাড়িতে ওঠ। তারপর আমাকে নিয়ে গিয়ে থানার পিছন দিক থেকে, থানার সামনের দিক থেকে না, থানার পিছন দিক থেকে আমাকে মানে পল্লী সংকট ওখান থেকে গিয়ে ব্যারাকে ঢুকায়। ব্যারাকে যখন ঢুকি তখন আমি দেখতে পাই যেহেতু আগে রাজু সিভিক আরও যে কামরুন মোল্লা আমার বুলেটটা নিয়ে যায়, দেখলাম ঠিক বড়বাবুর পিছনেই যে রুমটা রয়েছে একদম সেই রুমে, ব্যারাকে ছোট্ট একটা রুম, দুদিকে দুটো খাট ছিল, সেই রুমে আমাকে ঢুকালো জোরপূর্বক এবং গাড়িটা তার পাশেই মানে রুমের পাশেই বাইরে রেখে দিয়েছে। তারা আমাকে সঙ্গে সঙ্গে হ্যান্ড ক্লাস নিয়ে আসলো, হ্যান্ড ক্লাস করিয়ে দিল ফার্স্ট। আমার সেই ছবি এখনও আছে যে আমার হাতে দাগ আছে, আমি আপনাকে দেখাতে পারবো সেগুলো। হ্যান্ড ক্লাস পড়ালো, পড়িয়ে আমাকে হাতটাকে এরকম করে পিছনে বেঁধে দিয়ে হাঁটু গেড়ে ওই রুমে বসিয়ে বড়বাবুকে ফোন করলো, বনমালী ফোন করলো। তারপরে বড়বাবু ওই রুমে ঢুকলো দাওয়াং স্টাইলে, মনে হচ্ছে না ওটা থানা না, ওটা একটা গুন্ডা রাজ চলছে ওখানটা। উনি ঢুকলো, ঢুকে এসেই আগে মানে কি বলবো একটা থাবর যে মারলো, তাতে আমার মানে চোখ টোক ব্যথা উঠে গেল তখন। ওই দেখে সবাই হামলা। সেখানে মেজবাবু ছিল, সে হচ্ছে দীপবন্ধু ঘোষ, দীপবন্ধু বিশ্বাস না ঘোষ, যাই হোক হবে দীপবন্ধু ঘোষ। তারপরে হচ্ছে বনমালী ছিল, তারপর হচ্ছে কি বলে ওটাকে সুশান্ত প্রামাণিক ছিল, হিরান প্রামাণিক ছিল, তারপর হচ্ছে আপনার নাম হচ্ছে কি ওই যে গৌতম দাস, যার ভূমিকাটা একটু বিমানে আসছি পরে। সবাই মিলে আমাকে প্রচুর মারধর করে, চিন্তামণি নস্কর এসে আমাকে প্রচুর মারধর। এবার মারতে হবে, এখানে এই তোলাটা তুলছিল, এই তোলাটা তো ওনার তোলা না, এটা তৃণমূল সরকারের তোলা। এই বসন্তনগরে 2 বছর উনি যে ছিল, বসন্তনগরটা পোলাখানা মারধর করার পরে নেতা জেলে গেলেও অভিযুক্ত ওসির বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, তা নিয়ে সরব এলাকাবাসী পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন। সেই প্রশ্নের খোঁজেই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অশোকনগরে। আপনারা সবাই জানেন যে অশোকনগরের যারা রয়েছেন, অশোকনগর থানাতে দীর্ঘদিন একটা দালাল চক্র চলছে এবং সেই থানার তৃণমূল আমলে সেই থানার ওসি ছিলেন চিন্তামণি নস্কর। ভোটের আগে নির্বাচন কমিশন তাকে সেখান থেকে বদলি করেছে এবং সেখানে তিনি যা কাজ করে গেছেন, সেই কাজ বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের জেলের ঘানি টানিয়ে তাদেরকে জীবনগুলো একেবারে শেষ করে দিয়েছেন। এবারে চিন্তামণি নস্করের যিনি ডানার ছিলেন, হাবড়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার ওরফে গুপি মজুমদার ওরফে কালো গোপাল ভাঁড় নামে, যিনি গোটা অশোকনগর যাকে চেনে, সেই গোপাল ভাঁড়কে অশোকনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। চিন্তামণি নস্কর এখন নেই, চিন্তামণি নস্কর এখন ছিল মুর্শিদাবাদে, সেখানেও কোনো রকম অনৈতিক কাজ করার জন্য তাকে ক্লোজ করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। প্রশ্ন উঠেছে যে প্রবীর মজুমদার ওরফে গুপি মজুমদার ওরফে কালো গোপাল ভাঁড় যদি গ্রেপ্তার হয়, তার ছাতা, তার আশ্রয়দাতা, তার মদতদাতা চিন্তামণি নস্কর কেন গ্রেপ্তার নয়? আসুন আগে প্রবীর মজুমদার গুপিকে যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পক্সো কেসে, বিভিন্ন কেসে, সেই ছবি আগে দেখুন। দেখলেন আপনারা সেই ছবি। এবার আমরা দেখাবো আপনাদেরকে মিঠুন সাহা। মিঠুন সাহার কি অপরাধ ছিল? তাকে জেলের ঘানি টানিয়ে নিয়ে আসা হলো, তার স্ত্রী কন্যাকে সারা রাত থানার বাইরে বাড়ির চাবি আটকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না চিন্তামণি নস্করের নেতৃত্বে। আমরা আজকে দেখাবো আপনাদেরকে অশোকনগরের পুলিশ, চিন্তামণির পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন লরি থামিয়ে টাকা তুলতো। এই মিঠুন সাহার দোকান রয়েছে রাস্তার পাশে। মিঠুন সাহার অপরাধ হয়েছে যে লরি থেকে ড্রাইভার নেমে পুলিশের গাড়িতে গিয়ে পুলিশকে টাকা দিয়ে আবার লরিতে ফিরে আসছে, এটা তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলেন। সেই অপরাধে সেই মিঠুন সাহাকে
বাড়ি থেকে পেটাতে পেটাতে তুলে নিয়ে যাওয়া হলো। কি অপরাধ? যে না, মিঠুন শাহ মেয়েদের সাথে নাকি মেয়েদের শ্লীলতাহানি করেছে। অভিযোগ কবে? যেদিন এফআইআর হয়েছে তার 6 মাস আগে অভিযোগ, একটা মাস পিটিশন তার বিরুদ্ধে নাকি করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কবে তাকে গ্রেপ্তার করা হলো? যেদিন তিনি ভিডিও ছেড়েছেন পুলিশের উৎকোচ নেওয়ার, গাড়িতে দিয়ে আসার, সেদিনকে তাকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হলো বোম, গুলি, বন্দুক এই সমস্ত দিয়ে। কে পাঠালেন? এই চিন্তামণি নস্কর। যে চিন্তামণি নস্কর মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা কেসে জেলে পাঠাতেন, যে চিন্তামণি নস্কর খাকি উর্দির ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, সেই চিন্তামণি নস্কর কেন গ্রেপ্তার হবে না? যদি প্রবীর মজুমদার ওরফে গুপি মজুমদার গ্রেপ্তার হতে পারেন, তাহলে গুপি প্রবীর মজুমদারের যে মাথা ছিলেন সেটা হচ্ছে চিন্তামণি নস্কর। কেন তাহলে চিন্তামণি নস্কর গ্রেপ্তার হবে না? যে চিন্তামণি নস্করের বিরুদ্ধে ইতিমধ্যে এসপি অফিসে 25খানা অভিযোগ জমা পড়েছে যে চিন্তামণি নস্করের বিরুদ্ধে এফআইআর করা হোক, এখনো করা হয়নি। আমাদের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, লড়াকু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছেন যে আইনের হাত অনেক বড়, কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। সে মন্ত্রী হোক, নেতা হোক, পুলিশ হোক, যারা অপরাধ করেছেন তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। একজন সামান্য সাব ইন্সপেক্টর চিন্তামণি নস্কর, এর আগে আপনারা দেখেছিলেন যে তিনি যখন গোবরডাঙ্গা থানায় ছিলেন সেখানে থেকে কিভাবে 60টা গাজার কারবারকে বাড়তে সাহায্য করেছিলেন, এবং একজন প্রতিবাদ করাতে সেই লোকটিকে মিথ্যা 14 ফরেনার্স অ্যাক্ট দিয়ে বাংলাদেশি বলে তাকে জেলে ঢুকানো হয়েছিল। সে কিন্তু পরে ভারতীয় প্রমাণ করে সে কিন্তু জামিন পেয়ে বেরিয়ে এসেছেন। সেই চিন্তামণি নস্কর, তার ছবিগুলো আপনারা দেখুন। কেন তার শাস্তি হবে না? যদি অশোকনগরের প্রবীর মজুমদার ওরফে গুপি মজুমদার গ্রেপ্তার হতে পারে, এখানকার আগের প্রাক্তন বিধায়ক ছিলেন নারায়ণ গোস্বামী, যিনি জেলা পরিষদের সভাধিপতি, তার একেবারে ডান হাত ছিলেন এই প্রবীর মজুমদার ওরফে গুপি। আর গুপির ডান হাত ছিলেন চিন্তামণি নস্কর, চিন্তামণি নস্করের ডান হাত ছিল গুপি। যে কোনো সেটিং, যে কোনো তোলাবাজি সব এই গুপিকে দিয়ে চিন্তামণি নস্কর করাতো। আজকে গুপি যদি জেলের ঘানি টানতে পারে, চিন্তামণি নস্কর পুলিশ খাকি উর্দি পড়েছে বলে ভারতবর্ষের সংবিধানটা তো পাল্টে যেতে পারে না, ভারতবর্ষের আইনটা তো পাল্টে যেতে পারে না। ভারতবর্ষের আইন তো সকলের সমান অধিকার। তাহলে কেন চিন্তামণি নস্কর গ্রেপ্তার হবে না? আর অশোকনগর থানার সামনে যে দালাল বাহিনী যেটা গড়ে তুলেছে, মানুষ যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে একদল দালাল উপস্থিত রয়েছে, সত্য মিথ্যা অভিযোগ লিখে থানায় জমা করানো, এখনও কিন্তু সেই দালাল চক্রটা কিন্তু ভাঙতে পারেনি অশোকনগর থানার যিনি নতুন ওসি এসছেন। আমাদের দাবি যেমন অশোকনগরের মানুষেরও দাবি যে গোটা ঘটনা তদন্ত করা হোক। এই মুহূর্তে আমাদের কাছে 25খানা এই ধরনের অভিযোগপত্র এসপি অফিসে যা জমা পড়েছে, সেই অভিযোগপত্রগুলি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অশোকনগরে ঘুরে ঘুরে জোগাড় করেছে। সব জায়গায় খবর দেখানো হচ্ছে গুপিকে পক্সো কেসে গ্রেপ্তার করা হয়েছে, গুপিকে ধরা হয়েছে। আরে বাবা ভাই, গুপিকে ধরা হয়েছে তো ভালো কথা, গুপি তো অপরাধ চক্র চালাতো, কিন্তু এই অপরাধ চক্র চালানোর মাথা কে ছিলেন? সেটা তো ছিলেন এই চিন্তামণি নস্কর সাব ইন্সপেক্টর। তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই বিষয়টা নিয়ে আমরা প্রশ্নটা আপনাদের সামনে তুলে দিলাম। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, চিন্তামণি নস্করকে গ্রেপ্তারের জরুরি রয়েছে, আমাদের খবরে কমেন্ট করবেন, আমাদের জানাবেন। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। কে চিন্তামণি নস্কর, কে বিশ্ববন্ধু চট্টরাজ, কাউকে কিন্তু পরোয়া করে চলে না আদর্শ তিতুমির পত্রিকা। কারণ আদর্শ তিতুমির পত্রিকা হচ্ছে সত্যের পূজারী, সত্যমেব জয়তে। আদর্শ তিতুমির পত্রিকা এটাকে সামনে নিয়েই এগিয়ে চলেছে, এবং আজকের আমাদের এই প্রতিবেদন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। দেখুন, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তৃণমূলের নেতারা একের পর এক অনৈতিক কার্যকর্ম করতেন, এবং সেই বিষয়ে আপনারা জানেন সেই সময়ে আমি তৃণমূল নেতাদের চোখে চোখ রেখে মামলা করতাম, এবং মামলা করার ফলেও কিছু ক্ষেত্রে পদক্ষেপ হয়েছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই পদক্ষেপ হয়নি। আপনারা জানেন যে বিগত বছরখানিক ধরে একটা সমস্যা চলছে, একটা বাচ্চা মেয়ের সঙ্গে একটা জঘন্য নিন্দনীয় একটা ঘটনা ঘটে যায়, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই ঘৃণ্য।
এই বিষয়ে অশোকনগর থানায় অভিযোগ জানাতে গেলে সেই সময় অশোকনগর থানার পক্ষ থেকে তো কোনো সহযোগিতা করা হয়নি। এই পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ তিনি এদের টাকা নিয়ে এই মামলা মিটিয়ে দিতে বলেন, মিটমাট করে নিতে বলেন, এই বলে হুমকিও দিয়েছেন। বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে গন্ডগোল ঝামেলা, এদের উপর টর্চার অনেক কিছু করেছেন এবং সাক্ষীদেরও তিনি প্রভাবিত করছেন এই মামলা নষ্ট করবার জন্য। বারংবার তার পক্ষ থেকে মানে প্রেশার আসছিল মামলাটা উইথড্র করার জন্য। এই বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেস থাকাকালীন, সেই সরকার থাকাকালীন সেই সময় আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম, জানানোর পরেও কাজ হয়নি। আমার মাননীয় যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার প্রতি কৃতজ্ঞ যে সেই সময় সরকারে সময় অনেক অভিযোগ জানানোর পরও কাজ হয়নি। এমনকি আপনারা জানেন যে অশোকনগরে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার থাকাকালীন অশোকনগর গোলবাজারে তৎকালীন সময়ের বিরোধী দলনেতা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। সেদিন এই যে অভিযুক্ত প্রবীর মজুমদার ইনি এবং এনার সঙ্গে আরও বেশ কিছু কাউন্সিলররা মিলে উনি এসেছিলেন বলে গোলবাজারে দুধ দিয়ে গোলবাজারকে ধোয়ানো হয়েছিল। সেই দিন এই যে অভিযোগকারী তিনি মাননীয় তৎকালীন বিরোধী দল নেতা এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপরের থেকে এর ওপর অকথ্য অত্যাচার মামলা তুলে নেওয়ার জন্য, এবং তিনি কেন একজন মুসলিম হয়ে মানে বিজেপি নেতার কাছে গেছেন তার জন্য মুসলিম সমাজের বিভিন্ন লোকজনদের দিয়ে তৃণমূলের নেতাদের দিয়ে হুমকি দেওয়া করিয়েছেন এই ব্যক্তি, এবং একে একঘরে করে রাখা হয়েছিল, কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এখন কোন কেসে গ্রেপ্তার হয়েছে? এখন এই মামলাটা নষ্ট করবার জন্য, মামলাটা উইথড্র করবার জন্য বারংবার এর উপর টর্চার করা হচ্ছে এবং সেই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানো হয়েছে এবং তারপরে আমরা দেখলাম এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ব্যক্তিকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজত নেওয়া হচ্ছে বা কিছু? না, সেরকম কোনো আমরা খবর জানি না, তবে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছে। এরপর আমরা বেলের অবজেকশন দেবো যাতে এই আসামি বেল। কি নাম? পাপুন সরকার।